ইয়াহিয়া আলাইহিস সালাম খুব সুন্দর, বাদশার বউ রানী নিজেই ইয়াহিয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। ইয়াহিয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল, কুপ্রস্তাব দিল। ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি নাকচ করে দিলেন। আল্লাহ পাক এতটাই পবিত্র একজন নবী তাকে বানাইলেন, কোনো নারীর প্রতি তারা কোনো আকর্ষণই ছিল না। কুপ্রস্তাব দিল, রানী চরিত্রহীনা ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি তো তার সাথে বিন্দু পরিমাণ কোনো অন্যায় কাজে যাইতে রাজি না। কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছে জুলাইখার হাত থেকে। কেমনে কয়? কুদরতি হাতে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দরজার কিনারায় পৌঁছার আগে আল্লাহ দরজা খুলে দিলেন, কারণ তার অন্তরে ইয়াকিন ছিল আমার আল্লাহ সব পারে, আল্লাহ দরজা খুলে দিবে। আল্লাহ কয়, বান্দা আনা ইনদা বি আবদি জন্নি, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার সাথে যেই পরিমাণ ধারণা রাখি, যেমন ধারণা রাখে আমি তার সাথে এমন আচরণ করি। টাস টাস করে দরজা খুলে গেল, 7টা গেট খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। আল্লাহ পাক নবীদেরকে এরকম ভাবে কুদরতি ভাবে হেফাজত করেন। ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক চরিত্রহীনা দুশ্চরিত্রা নারীর হাত থেকে আল্লাহ হেফাজত করলেন, কিন্তু এই নারী সে তো খেপে গেল, ভিতরে ভিতরে অনেক খেপা, অনেক খেপা। ওই অনুষ্ঠানের ভিতরে বাদশাহ যখন বলল, রানী তুমি কি চাও? সে বলে, জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার মাথা চাই। কয় এটা স্যার আর কিছু বলো? কয় না আর কিছু না, এটাই চাই। কয় তাহলে ঠিক আছে, জল্লাদ পাঠিয়ে দিল। ভাইরা বন্ধুরা, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি মিম্বরে সেজদারত ছিলেন। দাউদ আলাইহিস জাকারিয়া আলাইহিস সালাম পাশে তিনি নামাজ পড়তেছিলেন। ওই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত আর ইয়াহিয়া আলাইহিস সালাম সেজদারত। জল্লাদ আইসা ঠান্ডা মাথায় সেজদারত অবস্থায় ইয়াহিয়া আলাইহিস সালামের কল্লাটা কাটল, কল্লা আলাদা করে ফেলল। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি নামাজরতই ছিলেন। ছেলের শহীদ হওয়ার দৃশ্য দেখার পরও নামাজ ভাঙ্গেন না, কারণ অন্তরে মহব্বত হলো আল্লাহ পাকের। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন যারা ঈমানওয়ালা তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, মহব্বত করে। ভালোবাসা যদি মোকাবেলায় দাঁড়ায়, সন্তানের ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসাকে গ্রহণ করে, স্ত্রীর ভালোবাসা যদি আল্লাহর মোকাবেলায় দাঁড়ায়, আল্লাহকে আগে ভালোবাসে, এমনি ভাবে দুনিয়ার ভালোবাসা যদি আল্লাহর মোকাবেলায় দাঁড়ায়, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয়, ইমানদারের লক্ষণ। আল্লাহ বলেন এটা খাঁটি ইমান ওয়ালাদের আলামত, তারা আল্লাহকে বেশি ভালোবাসে। জাকারিয়া আলাইহিস সালাম সেজদারত, তিনি নামাজে আল্লাহর সাথে কথা বলেন, কারণ as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো মুমিনের, নামাজির সাথে আল্লাহ পাকের একটা মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা। ভাইরা বন্ধুরা, ওই নামাজের ভিতরে তিনি আজ পাইলেন, কিন্তু নামাজ ভাঙলেন না। মেরাজের রজনীতে আমার নবী যখন জাকারিয়া আলাইহিস সালামের সাথে আকাশে দেখা হয় এবং হত্যার বিবরণ নিজে শুনেন, নবী বলেছিলেন আল্লাহ আপনাকে কত বড় ধৈর্য দিয়েছেন। একজন বাবা সন্তানের হত্যার দৃশ্য দেখার পরও কেমন করে স্বাভাবিক থাকে। আল্লাহর ভালোবাসা যার অন্তরে এত বেশি, এত বেশি, এত বেশি ভালোবাসা, বিধায় এটা সম্ভব হয়েছে, নতুবা সম্ভব নয়। ভাইরা বন্ধুরা, তবে মনে রাখবেন যার অন্তরে, যারে আল্লাহ যত বেশি ভালো পায়, তার দ্বারা ভুল কম হলেও সেটা বড় হয়ে যায়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, একজন আম মানুষ যা করে, একজন আলেম যদি তা করে, আওয়ামকে আল্লাহ ধরে না, কিন্তু আলেমকে আল্লাহ ধরে ফেলবে। একজন সাধারণ আলেম যা করলো,
একজন বুজুর্গ আল্লাহওয়ালাও তা করলো, সাধারণ আলেমকে আল্লাহ পাকড়াও করবে না, কিন্তু বুজুর্গকে আল্লাহ পাকড়াও করে ফেলবে। একজন ওলি আল্লাহ যা করে তারে আল্লাহ ধরবে না, কিন্তু এই দুষ্টাই যদি একজন নবী করে আল্লাহ তারে পাকড়াও করে ফেলবে। কারণ যে আল্লাহর যত কাছে তার অপরাধ তত বড়, তার অপরাধ তত বড়। যে আল্লাহর যত কাছে তার অপরাধ ছোট হলো তত বড়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে রত। ইউসুফ আলাইহিস সালাম খাটের উপরে তিনি ঘুমাইতেছেন, মা নাই, মারা গেছেন। ঘুমন্ত সন্তান কান্না করছে, সাজদার জায়গা থেকে চোখটা একটু সরে গেছে সন্তানের দিকে। এতে করে আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন। আল্লাহ বলে, ইয়াকুব, সন্তানের মহব্বত বুঝি আমি আল্লাহর চেয়ে বেশি বড় হয়ে গেল। আমার সাথে কথা বলতেছো, আমার দিকে তাকায় রইছো, সন্তানের কান্নার আওয়াজ শুনে তোমার চোখটা সন্তানের দিকে চলে গেল, আমার দিক থেকে মনোযোগ সরে গেল। আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারলাম না। ঠিক আছে না, এই সন্তানকে আমি তোমার পাশে রাখবো না, এই সন্তান তোমার চোখের সামনে রাখবো না, সন্তানকে তোমার চোখের আড়াল করে রাখবো। আর যেই চোখ তুমি সরাইছিলে আমার সাথে আমার দিকে তাকানো থেকে, এই চোখ আমি অন্ধ বানায় দেব। এজন্য সারাটা জীবন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়ালে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হলেন, তবু বাবাকে খবর দেন না, বাবা আমি ইউসুফ বেঁচে আছি। মিশরের কারাগারে জুলেখার ঘরে ইউসুফ বাবাকে খবর দিতে পারতেন, বাবা আমি ইউসুফ বেঁচে আছি। কিন্তু কোন হিকমতের কারণে ইনি খবর দেন না, এটা আল্লাহ পাকের নিষেধ ছিল, আল্লাহ পাকের নিষেধ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, এরে আল্লাহর গোলাম, মনে রাখবা, নামাজ পড়তেছো, আল্লাহর হুকুম মানতেছো, দেখবা তোমার আমার উপরে মুসিবত আসবে বেশি। আরেকজনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মানে না, ওর উপরে পরীক্ষা কম, মুসিবত কম। তোমার আমার যদি একটু ভুল হয়, আল্লাহ পাক সাথে সাথে ভুল শুধরায় দিবে। কিছু বিপদ দিয়া, মুসিবত দিয়া আল্লাহ পাক সাথে সাথে ভুল শুধরায় দিবে। কারণ আল্লাহ তোমারে আমারে ভালোবাসে, মহব্বত করে। আর অত বেলাইনে আছে, বেপথে আছে, ওর পথে ও চলতেছে, এজন্য ওরে আল্লাহ ধরেও না, ওরে আল্লাহ কিছু পরীক্ষাও করে না। কারণ ওর আখেরাত বরবাদ, ওর আখেরাত বরবাদ। যার আখেরাত আলোকিত, তার দুনিয়ার ভিতরে বিপদ, মুসিবত, পরীক্ষা তত বেশি। এজন্য অমুসলিমদের, বেঈমানদের, কাফের কুফফারদের, পাপিষ্ঠদের, ফাসিক ফুজ্জারদের জৌলসতা, আনন্দ, উল্লাস দেখে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। কারণ ওদের আখেরাত বরবাদ। এজন্য আল্লাহ তাদেরকে দুনিয়া দেয়া দিছে। আর যার জন্য আখেরাত আল্লাহ রাখছে, তারে আল্লাহ দুনিয়াতে কষ্ট, পরীক্ষা, নিরীক্ষা, আপদ, বিপদ, মুসিবত, অভাব, অনটন দিয়ে আল্লাহ রাখছে, অভাব অনটন দিয়ে রাখছে। অতএব ধৈর্যহারা হওয়ার কিছুই নেই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি খোদা দিয়ে, অভাব দিয়া, কখনো তোমাদের উপরে মুসিবত দিয়া, জানমালের ক্ষতি করায়া, ফসলাদির ক্ষতি করায়া তোমাদের ইমানের পরীক্ষা নেব। যারা সবর করবা তাদের জন্য রয়েছে পুরস্কার, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে বলছেন, মেরাজের রজনীতে মায়ার নবীর সাথে দেখা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামের মাথাকে কর্তন করা হলো। এই খণ্ডিত মাথা, ওই যে ভাইরা বন্ধুরা, যেই মেয়ে 3 রাওয়ায়াতের কথা বললাম, প্রথম রাওয়ায়াতের কথা শুনেন। খণ্ডিত মস্তকটা যখন নিয়ে যাওয়া হলো,
ওই রাজার ছেলের বউ পুত্রবধূ তার কাছে নিয়ে যখন দিল, নেও মাথা নেও, তোমাকে আবার বিবাহ করার ক্ষেত্রে যে বলছিল হালাল না হিল্লা করা লাগবে, তার মাথা লইয়া যাও। কয় কার? কই ইয়াহিয়ার। আমার ভাইরা কিতাবের ভিতরে লিখেন ইয়াহিয়া আলাইহিস সালামের কর্তিত মাথা থেকেও তখন আওয়াজ বের হইতেছিল, হালাল নয়, বৈধ নয়, অবৈধ, হিল্লা ছাড়া অন্যত্র বিয়ে বসা ছাড়া আবার বিয়ে করা হারাম, বৈধ নয়, অবৈধ। কর্তিত মাথা থেকে আওয়াজ বের হয়, সাথে সাথে একটা পাত্রের মধ্যে ডেকে ফেলে এই ঢাকা পাত্রটা লইয়া যখন ওই পুত্রবধূ ওই রাজার ছেলের বউ নিজের কাছে রাখলো, মেয়ে মার কাছে লইয়া গেল, মার কাছে লইয়া গেল। মার কাছে নেওয়া মাত্রই মারে দেখাইতেছে, মায়ও দেখতেছে, মাথা থেকে আওয়াজ বের হইতেছে হারাম হারাম হারাম, আওয়াজ বের হইতেছে কর্তিত মাথা থেকে হারাম হারাম। ভয় পেয়ে গেছে। সাথে সাথে মায় দেখে এই রানী, এই রাজকুমারের বউ পা জমিনের ভিতরে দেবে গেছে। হায় হায়, পাঁচ দেবে গেছে। একটু পরেই দেখা গেল কোমর পর্যন্ত মাটিতে দাপতেছে। এরপরে দেখা যায় বুক পর্যন্ত দাপতেছে। মেয়ে চিল্লাইতেছে, মা আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও। কিন্তু বাঁচানোর কোনো সুযোগ নাই। আল্লাহ ধরে না, ধরে না, আল্লাহ ধরলে সারে না, আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা। এজন্য আল্লাহ ধরছে, জমিন ধরে ফেলছে। বুক পর্যন্ত যখন দেবে যায়, মা চিল্লাইতেছে, মেয়েও চিল্লাইতেছে। এরপরে মা কইতেছে, রে জল্লাদ, তাড়াতাড়ি করে আমার মেয়েটা জমিনে দেবে যাইতেছে, কিছুই তো আর পাইব না, অন্তত তার মাথাটা রেখে দে। জল্লাদ এক কুবে মাথাটা আলগা করে মাথাটা রেখে দিল। দেখো মাটির ভিতরে দাপতে শুরু করলো। চার কল্লা এনেছে, যেই নবীর কল্লা এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বদলা দুনিয়াতে তার কল্লাও একই জায়গায় রেখে দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাম যেই জায়গায় ওনার মাথাটাকে রাখা হলো, দাফন করা হলো, ওই মাটি থেকে উপর দিকে রক্ত উঠত, রক্ত প্রবাহিত হইত। বখতে নসর বাদশাহ ঈসা যখন ৭৫,০০০ ইহুদিকে জবাই করল, ওই রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো। যে ইহুদিরা নবীদের সাথে এত খারাপ আচরণ করেছে, এত খারাপ আচরণ করেছে, জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারেও এমন ঘটনা, ওনাকেও হত্যা করেছে এই বনি ইসরাইলের ইহুদিরা। বনি ইসরাইলের নবী অনুসারী যারা, তারা তো ছিল ভালো, কিন্তু এদের ভিতরে যারা মুনাফিক ছিল, এরা ছিল ইহুদি। ভাইরা বন্ধুরা, ৭৫,০০০ ইহুদিকে হত্যা করলো বখতে নসর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ নেওয়াইলেন, নবী হত্যার প্রতিশোধ নেওয়াইলেন। রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো, রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো। এ ভাই, এজন্য বলতেছিলাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের শাহাদাতটা এইভাবে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদলাও নিছে। আল্লাহ পাক কি করছে? উপযুক্ত বদলাও নিছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের হত্যা এইভাবে করলো বনি ইসরাইলীরা, কিন্তু বদলা আল্লাহ নিলেন না। আল্লাহ যথাযথ বদলা নিলেন। এজন্যই ইমানদার মোমেনদের সাথে যারাই যখন যে যুগে অন্যায় আচরণ করবে, আল্লাহ পাক এটা ধরবেন, আজ নয় কাল। জালেম দিয়া জালেমকে আল্লাহ শায়েস্তা করবেন। যারা মজলুমের উপরে জুলুম করেছে, ওই জালেম আজ নয় কাল আরেক জালেম দ্বারা আক্রান্ত হবে। বনি ইসরাইলের ইহুদিরা বড় জালেম ছিল, বহু নবী পয়গম্বরগণকে তারা শহীদ করেছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ,
মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক আফসোস করে করে বলেন, হায় আফসোস, আমার গোলামদের প্রতি আমি আল্লাহর বড় আফসোস। এরা আমার এমন কোনো নবী নাই যেই নবীর উপর সাথে ওরা ঠাট্টা করে নাই, মস্কারি করে নাই, জুলুম করে নাই। আমার এমন কোনো নবী নাই যেই নবীর উপরে আমার বান্দারা, আমার গোলামেরা তারা কোনো নির্যাতন করে নাই। সকল নবীর উপরই তার উম্মতেরা নূহ নবীর উপরে এত বৃষ্টির মতো পাথর ছিটাইতো, বৃষ্টির মতো স্তূপের নিচে পড়ে যেতেন আল্লাহর পয়গম্বর নূহ। সন্ধ্যার সময় জান্নাতি মলম লয়া জিব্রাইল আমিন হাজির হইতেন। স্তূপের নিচ থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তুলতেন, জান্নাতি মলম তিনি লাগাইতেন। এই জান্নাতি মলম লাগায় লাগায় কিছুটা সুস্থ করতেন। সুস্থ হওয়ার পরে নূহ নবী জিজ্ঞেস করতেন, নবী গো আগামীকাল কি কাজ? বলতেন, ভাই জিব্রাইল আগামীকাল কি কাজ? জিব্রাইল আমিন কয়, নবী গো আজকে যেই কাজ আগামীকালও সেই কাজ। দ্বিতীয় দিন দাওয়াত দিতেন, আবার বৃষ্টির মতো পাথর ওই স্তূপ থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠায় তুলতেন। ওখান থেকে বের করিতেন, জান্নাতি মলম লাগাইতেন, শরীরটা সুস্থ হইত। প্রচন্ড ব্যথা। ভাই জিব্রাইল আগামীকাল কি কাম? বলে আজ যে কাম আগামীকালও সেই কাম। এত নির্যাতন, এত নিপীড়ন আমার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও তার উম্মতরা কম নির্যাতন করে নাই। আপনজন, প্রিয়জন, আপন চাচারা পর্যন্ত নবীকে জন্মভূমিতে থাকতে দেয় নাই। বাধ্য হয়ে আমার নবী মদিনায় হিজরত করতে হলো। এ কথারে আল্লাহ পাক আফসোস করে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার ভাইরা, বন্ধুরা, এজন্য বলতেছি যে ওলি আল্লাহদের সাথে, নবী পয়গম্বরগণের সাথে বেয়াদবি কইরা কখনো কেউ কোনোদিন সার পায় নাই। হয়তো সাময়িক কিছু সুযোগ পাইছে, আজ নয় কাল আল্লাহ তারে ধরছেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন, আমার ওলির সাথে যারা দুশ্মনী করে, আমার ওলি আল্লাহদের সাথে যারা দুশ্মনী করে, আমার নবী পয়গম্বরগণের সাথে যারা দুশ্মনী করে, এখানে ওলি বলতে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বুঝাইছেন, আমার প্রিয় বান্দাদের সাথে যারা দুশ্মনী করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। নবীদের সাথে দুশ্মনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল। ওলি আল্লাহদের সাথে দুশ্মনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল। উলামায়ে কেরামের সাথে দুশ্মনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। এজন্য সাবধান। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র, উস্তাদ, সমাজের উলামায়ে কেরাম, তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, ইজ্জত দিব। ওলি আল্লাহদেরকে তাজিম করে কথা বলবো। উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবো। মনে রাখবা, যদি দুশ্মনী করি, দেখেন যত অন্যায় করেছে আল্লাহ ধরছে, ধরে নাই তা না। সেই জালেম সম্প্রদায় দামেস্কের বাদশার পরিবার, তারা গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, গোটা পরিবারকে আল্লাহ ধ্বংস করে দিছে। হযরত ইয়াহইয়া আলাইহিস ইসলামের হত্যার প্রতিশোধ নিতে যায়, জাকারিয়া আলাইহিস ইসলামের হত্যার প্রতিশোধ নিতে যায়, গোটা পরিবারকে, রাজ পরিবার আল্লাহ ধ্বংস করে দিছে। প্যারে হাজিরিন, এজন্য শুধু তা নয়, তা পরিবার নয়, যারা সমর্থন করেছিল ইহুদি, তাদের উপরও একের পর এক গজব আর আযাব আসছেই। এক বখতে নসর জালেমের দ্বারাই আল্লাহ ৭৫,০০০ ইহুদিকে একদিনে খতম করাই দিছে। প্যারে হাজিরিন, এজন্য কেউ বুকে এই ধরনের দুঃসাহস দেখানোর চিন্তা কেউ না করি যে আমি পার পেয়ে যাব, আমার উপরে কেউ নাই, আমার ধরার কেউ নাই। মনে রাখবা, প্রত্যেক উপরের উপরও উপর আছে, প্রত্যেক উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে। দুনিয়ার তোমার যেখানে উপরওয়ালা শেষ, সেখানে উলামায়ে কেরামের শুরু। উলামায়ে কেরামের শুরু।
তোমার যেখানে ফোন করা শেষ সেখান থেকে উলামায়ে কেরামের ফোন করা শুরু হয় মাত্র। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আবু জাহেলের কল্লা কাটলেন, ওই কল্লা নবীর দরবারে নিয়ে গেলেন। ইকরামা বাবারি হত্যার দৃশ্য দেখে দৌড় দিয়ে আয়েশা একজনের উপরে তিনি আঘাত করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে গেল, ওই হাতটা অল্প কিছু ঝুলাইছিল, এই ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন আর বললেন, এরে হাত, আল্লাহর জন্য তোরে আল্লাহর রাস্তায় শহীদ করলাম, কোরবানি দিলাম, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার সাথে আমার আবার সাক্ষাৎ করাবে, হাত আল্লাহ জান্নাতে আমার হাত আল্লাহ পরায় দিবি। ভাইরা, ইকরামা তারপরে মুসলমানের আক্রমণ দেখা তাড়াতাড়ি পলায়ন করলেন। বদরের ময়দান থেকে ইকরামা পালায় আসলো, বাবার লাশটা পর্যন্ত আনার সাহস তিনি করেন নাই, কারণ নিজের জান বাঁচায় কোনো রকম বদর থেকে তিনি ফেরত চলে আসলেন। কিন্তু অন্তরের ভিতরে জিদ আরও ডাবল বেড়ে গেল। এতদিন পর্যন্ত ইসলামের বিরোধিতা ছিল শুধু বাবার আনুগত্যের কারণে, এখন ইসলামের বিরোধিতা বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে দুর্ধর্ষ এক বাহিনী গঠন করলেন ইকরামা। এমনিই তো বহুত বড় এক অশ্বারোহী, দুর্দান্ত একজন বীর সৈনিক। ইকরামা একটা বাহিনী, দুর্ধর্ষ বাহিনী গঠন করলেন শুধু বাবার পিতৃহত্যার বদলা নেওয়ার জন্য। এরই ভিতরে যুদ্ধের জামামা বেজে উঠল, উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল। এই উহুদের যুদ্ধে ইকরামা নিজেকে বড় প্রস্তুত করলেন বদলা নেওয়ার জন্য। তিনি তার বাহিনী নিয়ে সামনে যাবেন। তার স্ত্রী উম্মুল হাকিমকেও তিনি বললেন, বড় মহব্বতের, বড় ভালোবাসার স্ত্রী, স্বামী স্ত্রীর ভিতরে কঠিন ভালোবাসা ছিল। আবার আপন চাচাতো বোন ইকরামার স্ত্রী আবুল হাকিম, উম্মুল হাকিম ইকরামার স্ত্রী, কঠিন ভালোবাসা মহব্বত। স্ত্রীকেও উহুদের যুদ্ধে নিয়ে চললেন। বদরের যুদ্ধে যেই সমস্ত মানুষ তাদের খতম হয়েছে, বদরের যুদ্ধে তাদের যেই সমস্ত মানুষগুলো তারা খুন হয়েছে, তাদের স্ত্রীদেরকেও ইকরামা উহুদের যুদ্ধে নিয়ে গেলেন। তারা যেন পেছন থেকে তবলা বাজায়, ঢোল বাজায়, যোদ্ধাদেরকে তারা যেন উৎসাহ দেয়। উম্মুল হাকিমকেও বলল, তুমি ওই নারীদের সাথে থাকবা, আমাদেরকে উৎসাহ দিবা। কেউ যদি যুদ্ধ থেকে পিছনে পলায়ন করে আসে তাকে আবার যুদ্ধে পাঠাইবা। ভাইরা বন্ধুরা, ওই উহুদের যুদ্ধে ইকরামা অনেক প্রস্তুতি নিয়ে রওনা দিলেন। আর উহুদের যুদ্ধে তাদের পক্ষে, কাফেরদের পক্ষে আরেকজন বীর বাহাদুর ছিলেন, যার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু উহুদের যুদ্ধে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাফেরদের শক্তি অনেক বেশি। দুইজন বীর বাহাদুর, একজন খালিদ বিন ওয়ালিদ আর একজন ইকরামা বিন আবি জাহেল। খালিদ বিন ওয়ালিদ কাফেলার ডান দিকে নেতৃত্ব দেন আর ইকরামা বাম দিকে নেতৃত্ব দেন। প্রচণ্ড রণকৌশলবিদ, যুদ্ধের বড় কৌশল জানতেন খালিদ বিন ওয়ালিদ। ইকরামাও জানতেন। তাদের এই প্রচণ্ড এই চতুরতা এবং তাদের এই দুর্ধর্ষ সাহস উহুদের যুদ্ধে তাদের বিজয় ছিনে আনলো। তাদের এই পরিকল্পনা উহুদের যুদ্ধে তাদের অনেক পক্ষে মুসলমানদের পরাজিত করে বিজয় তারা ছিনায় নিয়ে আসলো। উহুদের যুদ্ধের প্রাথমিক অবস্থাটা মুসলমানদের জয় ছিল, জয়। ছোট্ট একটা ভুলের কারণে মুসলমানের পরাজয় হলো। ছোট্ট একটা ভুল। আল্লাহ নবী বলেছিলেন, 50 জন তীরন্দাজকে তোমরা এই গিরিপথ ছেড়ো না। আমরা যুদ্ধে জয়লাভ করি আর পরাজিত হই, তোমরা কিন্তু এই গিরিপথ ছেড়ে দিও না। কিন্তু যুদ্ধে জয় দেখে তারা এই গিরিপথ ছেড়ে গনিমতের মাল কুড়ানোর জন্য চলে গেছিলেন। আর এই সুযোগ খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে তিনি তার বাহিনী নিয়ে আক্রমণ করলেন। পিছন দিক থেকে আক্রমণ করলেন খালিদ, আর ইকরামার সামন দিক থেকে মাঝখানে পড়ে গেলেন মুসলমান। চরম পরাজয় হলো। আমার নবী আহত হলেন, নবীর দান্দান মুবারক শহীদ হলো।
ভাইয়েরা বন্ধুরা, এইবার উহুদের যুদ্ধে তারা কিছুটা বদরের বদলা নিয়ে নিল। এইভাবেই চলছে, এইভাবেই চলছে। ভাইয়েরা বন্ধুরা, এর ভিতরে মক্কা বিজয়ের দিন চলে আসলো। মক্কা বিজয়ের পালা, হুদাইবিয়ার সন্ধি তার লঙ্ঘন করলো। মক্কা বিজয়ের প্রস্তুতি নবী নিলেন। 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের জন্য তিনি মক্কার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করলেন, আল্লাহর নবী 10,000 সাহাবী কিন্তু দুশমনদেরকে ধোঁকায় পালায় দিলেন। নবীজি রাতের বেলা চুলা বানাইলেন দ্বিগুণ আর বাথরুম বানাইলেন কম। গুপ্তচর আবু সুফিয়ানের নেতৃত্বে গুপ্তচর আইসা যখন দেখলো চুলায় শুধু আগুন আর আগুন, এত চুলা, তাহলে মানুষ মনে হয় 70-80 হাজারের কম না, লাখের কম না। আবু সুফিয়ানের কাছে গুপ্তচর যায় বলতেছে, উস্তাদ মানুষ গণ্য কেমনে, চুলাই তো গইনা কুল পাই না, অতএব না মনে হয় 50-60-70 হাজার মানুষের কম না। রাতের শেষ অংশে আবু সুফিয়ান আরেকজনকে পাঠাইল। সে আইসা দেখে বাথরুমের সামনে বিশাল বড় লাইন, কারণ বাথরুম তো কম, লাইন তো হবেই। আল্লাহর নবীর না কৌশল। সেও যায় রিপোর্ট দিল, উস্তাদজি সে কত কইছে, কয় আগের জনে কইছে 50-60-70 হাজার। কয় কি কোন 60-70 হাজার তো বাথরুমের সামনে দাঁড়ায় রয়েছে, তাবুর সামনে কি পরিমাণ আছে। সিদ্ধান্ত নিল আবু সুফিয়ান, না আমরা বিরোধিতা করব না, বাধা দিব না। মুহাম্মদের সামনে প্রচুর সৈন্য রয়েছে, বাধা দিয়ে কোনো লাভ হবে না। অতএব যার যার মতো করে যান বাঁচাও, যার যার মতো করে যান বাঁচাও। এই সিদ্ধান্ত হয়ে গেল সর্বসম্মতিক্রমে, আল্লাহর নবীকে তারা বাধা দিবে না। কিন্তু ইকরামা সে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত হলো, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যাইয়া ইকরামা তার বাহিনী লইয়া আল্লাহর নবীর বাধা দেওয়ার জন্য চেষ্টা করলো। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এতে দিনে মুসলমান হয়ে গেছেন। খালিদ বিন ওয়ালিদ ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন তিনি সামনে, আল্লাহর নবীর সামনে, নবীর ডান দিকে খালিদ বিন ওয়ালিদ ইকরামার বাহিনীকে তছনছ করে দিলেন। যারা সাথে ছিল অনেকেই মারা গেল, বাকিরা পলায়ন করলো। এমনকি ইকরামা নিজেও মক্কা ছেড়ে পালাইতে লাগলো। কোন রকম যান বাঁচায় ইকরামা মক্কা ছেড়ে বের হয়ে গেল। ইকরামা মক্কা ছেড়ে বের হয়ে গেলেন। কোথায় যাবেন? মক্কায় থাকার কোনো জায়গা নাই, কারণ মক্কা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দখল করে নিয়েছেন। কোথায় যাবেন? যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহর নবী রহমতের নবী মক্কা জয় করে নিলেন, আর নবী ঘোষণা দিলেন, শোনো বাইতুল্লাহ সামনে যারা বাইতুল্লাহ অবস্থান করবে তারা নিরাপদ। আবু সুফিয়ান এর ভিতরে ওই দিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছেন। এই আবু সুফিয়ানের সাথে আমার নবীর সম্পর্ক হলো নবীর শ্বশুর, আর নবী হলেন জামাতা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আমার নবীর পবিত্র বিবি। ওনার বাবা ছিলেন আবু সুফিয়ান, আর আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন কালেমা পড়লেন। হিন্দাও মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওইদিকে ইকরামার স্ত্রী উম্মুল হাকিম তিনিও হিন্দার সাথে 10 জনের মতো একজন মহিলা আমার নবীর সামনে আইসা তারা নিজেদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করলেন। ভাইয়েরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী তিনি ওই দিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল ইয়াউম ইয়াউমুল মারহামা। আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন হলো রহম করার দিন। আমরা আমাদের বাড়িঘর ফিরে নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। নবী বললেন, সাহাবীরা শোনো, যার যার বাড়িতে যাইয়া তোমাদের বাড়ি যারা দখল করে রেখেছে তাদের মালিকানাও বুঝাইয়া দিবা। বাড়ির দখল ফিরে নেওয়ার জন্য মক্কা বিজয় করি নাই, বরং আমাদের বাড়িঘর যারা দখলে আছে তাদেরকে দখলের সাথে মালিকানাও বুঝাই দিয়ে আসো। সাহাবীরা কই, নবী গো,
কত সুন্দর আখলাক, কেমন ধৈর্য দিয়ে আল্লাহ আপনারে বানাইছে গো নবী। আপনি কি ভুলে গেছেন মক্কার মানুষগুলি কত নির্যাতন করছে আমাদের উপর? নবী বললেন, চোখের পানি জড়ে সাহাবীরা, তোমাদের উপরে যে নির্যাতন হয়েছে আমি নবী ভুলি নাই। আমার উপর যে নির্যাতন হয়েছে মক্কায়, তোমরা কি ভুলে গেছো? না গো নবী, আমরাও ভুলি নাই। আল্লাহ নবী বললেন, আমি যদি আমার নির্যাতনের কথা ভুলে গিয়া তাদেরকে মাফ করে দিতে পারলাম, তোমরা কেন মাফ করতে পারবো না? আল্লাহ নবী সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, কিন্তু কিছু কিছু মানুষকে নবী, কয়েকজন মানুষের ব্যাপারে নবী নাম উল্লেখ করে বললেন, এদের মাফ নাই, এদের মাফ নাই, এদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা। এর ভিতরে একজন হলো নবীর প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি, যার নাম ছিল ওয়াহশী। উহুদের ময়দানে নবীর কলিজা টুকরা চাচা, নবীর কলিজা টুকরা চাচা হযরত হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছিল ওয়াহশী। এই ওয়াহশীর ব্যাপারে নবী বললেন, ওয়াহশীকে যেখানে পাবা সেখানে হত্যা করবা। 2 নম্বর হলো ইকরামা বিন আবি জাহেল, ইকরামারে যেখানে পাও সেখানে হত্যা করো। আল্লাহর নবী ঘোষণা দিলেন, কেউ বাধা দিল না, ইকরামা বাধা দিল, যার কারণে কিছু রক্তপাত ঘটে গেল, কিছু রক্তপাত ঘটল। অতএব ইকরামারে যেখানে পাও সেখানে আটকাও। নবী এইভাবে ঘোষণা দিলেন। আরেকটা বেঈমান নবীর দুশ্মন, নবীরে গালাগালি করতো, আল্লাহর নবী তার ব্যাপারেও বললেন, ওরে যেখানে পাও সেখানে ধরো। সে নিজেকে বাঁচানোর জন্য বাইতুল্লাহর দরজার পাশে যেয়ে দাঁড়ায় রইল, কারণ সে জানতো হেরেমের ভিতরে মুসলমান কখনো খুন খারাপি করে না, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধু ওই নাফরমান সে যদিও আমার ঘরে দাঁড়ায় আছে নিরাপত্তার উসিলা লইয়া, যাও আমি আল্লাহর নির্দেশ দিলাম, ওরে আমার ঘরের সামনেই খুন করো, কারণ আমি আল্লাহ সব সইতে পারি, কিন্তু আমার হাবিব আমার বন্ধুকে যে গালি দেয় আমি আল্লাহ সইতে পারি না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আল্লাহর নবী সাহাবীদেরকে আদেশ করলেন, বাইতুল্লাহ হেরেমের ভিতরে ওরে খুন করা হলো। তাহলে চিন্তা করে দেখেন, নবীকে গালি দিলে, আল্লাহ নবীকে কেউ অপমান করলে তার শাস্তিটা কেমন কঠিন। যেখানে হত্যা করা, যেখানে খুন করা, যেখানে বিচার করা নিষেধ, ওই জায়গায় পর্যন্ত আল্লাহ আদেশ দিলেন, ওরে ওখানে খুন করো, ওখানেই খুন করো। এত বড় জঘন্য অপরাধ, এটা মাফ করার মতো নয়। এই অপরাধ কোনো জায়গায় মাপ পাওয়ার মতো নয়। আমার ঘরের ভিতরে ডুইকাও যদি বসা থাকে, ওরে ধইরা আনো, ওরে ওখানে খুন করো। জেনতেন কোনো বিষয় নয়। অতএব নবীর গালি দিবে আর আমি যদি চুপ থাকি, নিঃসন্দেহে আমি মুনাফিক, আমি মুসলমান নই। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিজ্ঞেস করেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে গো নবী? নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি ইসলামের পক্ষে কথা শুনলে তোমার ভালো লাগে, আল্লাহ রসুলের বিপক্ষে কথা শুনলে তোমার খারাপ লাগে, তাহলে বুঝবা তোমার ঈমান আছে, ঈমান আছে। আর নবীর বিরুদ্ধে কথা শুনলেও যদি তোমার খারাপ না লাগে, কারণ যে বলছে সে তোমার ভাই, নবীর বিরুদ্ধে যে বলছে সে তোমার বন্ধু, সে তোমার নেতা, সে তোমার নেত্রী, এই কারণে যদি তোমার খারাপ না লাগে, প্রতিবাদের ইচ্ছা না জাগে, মায়ার নবী বলেন, তুমি যত বড় নামাজি হও, যত বড় পাগড়িওয়ালা হও, যত বড় হাজি হও, গাজী হও, নবী বলেন ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, বেঈমান। এটা ঈমানের স্কেল, এটা ঈমানের স্কেল। এবার এই স্কেল দ্বারা আমি আমার ঈমান মাপতে পারি, আমার ঈমান আছে না নাই, কদ্দুর আছে, কি পরিমাণ আছে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, ওরে হত্যা করো, ওরে ওখানে হত্যা করা হয়েছে। ইকরামাকে যেখানে পাও ধরো। ইকরামা নিজেকে বাঁচানোর জন্য মক্কা ছেড়ে ইয়ামেন চলে যাবে। ইয়ামেন স্ত্রী হিন্দা সহ 10 জন মহিলা নবীর সামনে আইসা হিন্দা কাপড় দিয়ে মুখটা ঢাইকা বলতেছে, হিন্দাও তো আমার নবীর প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কলিজা চিবায়া খাইছিল হিন্দা, উতবার মায়া। আমার ভাইরা বন্ধুরা, মায়ার নবী দয়ার নবীর সামনে এসে বলতেছে, মুহাম্মদ তোমার সাথে আমার কঠিন আত্মীয়তা, এই আত্মীয়তার দোহাই দিয়া বলি আমাকে নিরাপত্তা দাও। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি। আল্লাহ নবীর সাথে আত্মীয়তার সম্পর্ক কি? আবু সুফিয়ানের স্ত্রী যদি হয় হিন্দা, আবু সুফিয়ান তো হলো নবীর শ্বশুর, তাহলে হিন্দা শাশুড়ি। ভাইরা বন্ধুরা, এবার আল্লাহর নবী সাথে সাথে তারে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। নবী বলতেছেন ঠিক আছে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী তার নিরাপত্তা দিলেন, হিন্দাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার উম্মে হাকিম ইকরামার স্ত্রী দ্বারা বলতেছে, নবী গো আমিও আমার ঈমান প্রকাশ করলাম, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওগো নবী আপনি বড় মহান দিলের মানুষ, মহান দিল উদার মনের মানুষ। এই মক্কার জমিনে যেই পরিমাণ নির্যাতন আপনার উপর হয়েছে, আপনার সাহাবীর উপর হয়েছে, এরপরে আপনি এইভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করার কথা না, বদলা নেওয়ার কথা, কিন্তু আপনি বদলা না নিয়ে যে এইভাবে ক্ষমা করে দিয়েছেন গো নবী, আপনি উদার দিলের পরিচয় দিয়েছেন। এমন আখলাক আমি আমার অন্তত নজরে পড়ে না। আল্লাহর জমিনে এমন আখলাকওয়ালা আরেকজন মানুষ আল্লাহ বানাইছে কিনা আল্লাহ ভালো জানে। আমি আপনার উত্তম চরিত্র, উত্তম আখলাকের প্রশংসা করি। আর নবী গো একটা আবদার জানাই গো নবী, আমার স্বামী আমার স্বামী আমার স্বামী ইকরামা বিন আবি জাহেল, সে তো অন্যায় করেছে, অপরাধ করেছে। আমি তার আপনার কাছে তার পক্ষ থেকে আমানত, আপনার কাছে নিরাপত্তা চাই। ওগো নবী আপনি তার পক্ষ থেকে আপনার কাছে নিরাপত্তা চাই। ভয়ে সে মক্কা ছেড়ে ইয়ামেনের দিকে পালাইতেছে। আপনি যদি আমার স্বামী ইকরামার নিরাপত্তা দেন, আমি দোয়া করি আল্লাহ আপনার নিরাপত্তা আল্লাহ বাড়ায় দেন। এমনভাবে মায়ার সুরে কান্না করে করে স্ত্রী নবীর সামনে স্বামীর ব্যাপারে আবদার করলো, সুপারিশ করলো। ও আমার নবীর দিল কত নরম। নবীর চোখ সামনে কেউ চোখ দেওয়া পানি আসলে আমার নবীর চোখ থেকে দর দর করে পানি চলে আসতো। আমার নবী কারো কান্নায় কখনো হাসতে পারতেন না, দুশ্মনের কান্নায় নবী কাঁদতেন। ভাইরা বন্ধুরা, নবী তখন ইকরামার স্ত্রী উম্মে হাকিমকে বলতেছেন, যাও আমি ইকরামার নিরাপত্তা দিলাম। এই কথা শোনা মাত্রই উম্মে হাকিম স্বামীর সন্ধানে বের হয়ে গেলেন। সাথে নিলেন একজন রোমান গোলামকে, একজন রোমান গোলামকে সাথে নিয়ে, নিজেরই একটা গোলাম, রোমান গোলামকে সাথে নিয়ে স্বামীর সন্ধানে বের হয়েছেন। রাস্তার মধ্যে ওই গোলাম উম্মে হাকিমের সাথে অন্যায় কাজ করার জন্য আবদার জানাইলো, ফুসলাইতে লাগলো। শয়তান এসে ঢুকছে। দেখবেন বেগানা নারী আর পুরুষ যদি একত্রিত হয়, মাঝখানে মনে রাখবা আরেকজন আসে, সে হলো তৃতীয় জন ইবলিস। বেগানা নারী পুরুষ নিরিবিলি নিরিবিলি একান্ত কোনো জায়গায় যদি এক হয়ে যায়, সাবধান। নিজেরে তুমি যত বড় বুজুর্গই ভাবো না কেন, ওই মুহূর্তটাতে তোমাকে পরাস্ত করার জন্য, তোমাকে ধরা খাওয়ানোর জন্য মিস্টার ইবলিস অনেক শক্তি নিয়ে হাজির হয়। এজন্য কখনো বেগানা নারীর সাথে বেগানা পুরুষ একান্তে নিরিবিলি একা জায়গার মধ্যে একত্রিত হওয়া যাবে না। কোনো কারণে যদি এক হয়েও যায়, সাথে সাথে বা দ্রুত হয়ে যাবে, দ্রুত সরে যাবে। নিজের পিরাগির, নিজের বুজুর্গির তখন বাহাদুরি করে কোনো লাভ নাই। এমন বহু বুজুর্গরে শয়তান পানি খাওয়াই দিছে, একদম নাকে চুবানি খাওয়াই দিছে বহু অলি আল্লাহরে, বহু বুজুর্গরে। অতএব সাবধান, বেগানা কোনো নারীর সামনে যেয়া নিজের বুজুর্গির বাহাদুরি করে কোনো লাভ নাই। যত পারা যায় এদের থেকে দূরে থাকা, এখান থেকে দূরে থাকা, এটা আগুন।
আগুনের পাশে মম নিয়ে যদি মমরে আপনি বলেন মমরে তুই গলবি না, কোনো দিন সেটা সম্ভব নয়। আগুনের পাশে মম নিলে মম অটোমেটিক গলবে, অটোমেটিক গলে যাবে। হ্যাঁ, এই রোমান গোলাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে হাকিমের সাথে অন্যায় করার জন্য ফুসলাইতে লাগলো। একা একা দুজন, উনিও স্বামীর খুঁজে বের হয়েছে পাগলের মতো। উম্মে হাকিম তারে শুধু আশা দিয়া কৌশল করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। কারণ সে একজন পুরুষ, যদি না করেন তাহলে পারবেন না। সে পুরুষ জোর জবরদস্তি শুরু করবে, খুন খারাপি হইতে পারে। এজন্য কৌশল করে বুদ্ধি করে আশা নিরাশা এর ভিতরে টানা দোটানার ভিতরে সামনের দিকে আগায় নিতেছেন। নিয়ে তিনি একটা বস্তির ভিতরে ঢুকেই চিৎকার করে উঠলেন, আমাকে বাঁচাও, সাহায্য করো। বস্তির মানুষেরা দৌড়ে আসলো, তারপরে বললেন, এই গোলাম আমার সাথে অন্যায় করতে চায়, আমাকে তোমরা ওর কাছ থেকে বাঁচাও। এলাকার মানুষজন তো কোনো এই গোলামকে বন্দি করলো। এরপরে উম্মে হাকিম একাই তিনি স্বামীর সন্ধানে বের হলেন। খুঁজতে পেয়ে গেলেন নদীর পারে। দেখা যায় একটা নৌকা মাঝির সাথে তার স্বামী ইকরামা মাঝিওয়ালার সাথে কথা বলতেছেন। মাঝিওয়ালার কাছে যায় তিনি বলতেছেন, ভাই আমার নদী পার করে দে, আমি ইয়ামেন চলে যাব। মাঝিওয়ালা বলতেছে, আমি আপনাকে নদী পার করায় দেব, এর আগে প্রমাণ করেন আপনি ভালো মানুষ। কয় কেমনে প্রমাণ করব? কয় আপনি কালেমা পড়েন। তখন ইকরামা কয়, কসকি বেটা, এই কালেমার বই তো মক্কা ছেড়ে ইয়ামেন পালাইতেছি। এর ভিতরে উম্মে হাকিম যায় হাজির হইয়ে স্বামীকে দেখেই জড়ায় ধরছে, আর স্বামীকে বলতেছে, স্বামী গো, ও স্বামী তুমি ইয়ামেন যেও না, জন্মভূমি ছেড়ে ওই জায়গায় যায় তুমি কেমন করে থাকবে? এখানে তোমার সব, এখানে আমরা একা কেমন করে তুমি ইয়ামেন থাকবা, ওই দেশে থাকবা? না, জন্মভূমি ছেড়ে তুমি যেও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে তোমার নিরাপত্তার গ্যারান্টি নিয়ে এসেছি। দু জাহানের বাদশা, সরওয়ারে দু জাহান, খুলুকে আজিমের অধিকারী নবী, রহমতের নবী, মায়ার নবী, ওনার কাছ থেকে আমি তোমার নিরাপত্তার গ্যারান্টি নিয়ে এসেছি। না, তোমার ইয়ামেন যাওয়া লাগবে না। ভাইরা বন্ধুরা, এইবার ইকরামা বলতেছি, কও কি তুমি? বলে মুহাম্মদ আমাকে নিরাপত্তা দিয়েছেন। বলে হ্যাঁ। আর স্বামী গো, আমি কালেমা পড়ে নিজে মুসলমান হয়ে গেছি। এতদিন ভুল পথে ছিলাম, অন্ধকার জগতে ছিলাম, আলোর পথ পেয়ে গেছি। চলেন, আপনিও চলেন, আপনাকে তিনি নিরাপত্তা দিয়েছেন। ইকরামার মনটা নরম হয়ে গেল, ফিরে আসলো, আর রাস্তার মধ্যেই তিনি গোলামের কথা জানাইলেন। ইকরামা গুসায় তিনি ওই গোলামের কাছে যায় গোলামকে হত্যা করলেন। তারপরে স্ত্রীকে নিয়ে তিনি রওনা দিলেন। রাস্তার মধ্যে স্বামী স্ত্রী দুজন একান্ত, এখানের মধ্যে স্বামী স্ত্রী আবেগ জড়িয়ে গেল। তিনি স্ত্রীকে ধরতে চাইলেন। উম্মে হাকিম বলেন, শোনেন স্বামী গো, আমি এখন মুসলমান, তুমি এখনো কাফির, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হও নাই। আমি হলাম মুসলমান পবিত্র, আর তুমি অপবিত্র। এই অবস্থায় তোমার আমার এখনো এইরকম মিলন হওয়া সম্ভব নয়। ইকরামা তখন কয়, বিবি তুমি এমন কথা বললা, তোমার আমার মিলন, তোমার আমার কাছে আসা মহব্বত, যেই জিনিস বাধা দেওয়া রাখছে সেটা সাধারণ কোনো বিষয় হতে পারে না। অতএব তাড়াতাড়ি আমাকে ইমানের কাছে নিয়ে চলো, ইমানের সন্ধানে নিয়ে চলো। আল্লাহ নবীর সামনে এসে ইকরামা হাজির। মায়ার নবীর কাছে জিবরাইল খবর দিয়া দিছেন, নবী গো ইকরামা আসতেছে, ইকরামার সম্মানে আপনি সুস্বাগতম জানান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা একটু ইকরামাকে সুস্বাগতম জানাও। এতদিন পর্যন্ত যে ইকরামা আমাদের বিরুদ্ধে ছিল, আবু জাহেলের সন্তান, বাবা ইসলামের এত বড় কঠিন দুশ্মন ছিল, তার বাবাকে তোমরা গালি দিও না, কারণ ইকরামা মুসলমান হওয়ার জন্য আসতেছে। মৃত মানুষকে গালি দিলে মৃত মানুষ কিছু শুনে না, কিন্তু তার সন্তান কষ্ট পায়, এজন্য মৃত মানুষকে গালি দিও না।
আল্লাহর নবী রহমতের নবী এইভাবে বললেন। ইকরামা কাছে আসতে মায়ার নবী দৌড় দিয়ে যায় ইকরামাকে জড়ায় ধরলেন। ভাইরা বন্ধুরা, হাদিসের মধ্যে এসেছে মায়ের নবী তখন চাদরটাও ঠিক মতো গায়ে নিতেছিলেন না, চাদরটা টানেন আর দৌড়েন যায় ইকরামাকে স্বাগতম জানাইলেন। ইকরামাকে আল্লাহ নবী যায় বসাইলেন, মুচকি হেসে আল্লাহ নবী সুস্বাগতম জানান। ইকরামা কই, নবী গ আমার স্ত্রী উম্মে হাকিম বলেছে আপনি নাকি আমাকে নিরাপত্তা দিয়েছেন, কথাটা কতটুকু সত্য? আল্লাহর নবী বললেন, যা বলেছে তোমার স্ত্রী সব সত্য, আমি তোমাকে নিরাপত্তা দিয়েছি। এই কথা বলতেই তখন ইকরামা বলতেছে, এবার আপনি আমার কাছে কি চান বলুন। আল্লাহর নবী বলেন, ইকরামা কিছুই চাই না, চাই শুধু এক আল্লাহর স্বীকৃতি দাও। বলো আল্লাহ এক, তার সাথে আর কোনো শরিক নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আর আমি আল্লাহর গোলাম ও আল্লাহর রসুল, আল্লাহর বান্দা, আল্লাহর রসুল। শুধু এতটুকু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরামার সাথে সাথে কালেমা পড়ে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে বলতেছেন, নবী গো আর কি চান? নবী বলেন, নামাজ পড়ো, জাকাত দাও, ভালো কাজের আদেশ করো, গান বাজনা করো না, মদ গাঞ্জা খেও না। আল্লাহর বিধিবিধানগুলা তেনাকে যখন এইভাবে শোনায় দিতেছেন, ইকরামা বলেন, নবী গো আপনি যা বলছেন সব ভালো কাজ, যা আদেশ করেছেন সবগুলি একজন ভালো মানুষের কাজ, আর আপনিও আমাদের সমাজের একজন ভালো মানুষ। ইসলাম নবী হওয়ার আগে আপনি আমাদের মধ্যে ভালো মানুষ ছিলেন, আল আমিন ছিলেন। নবী হওয়ার পরও আপনি আল আমিন। এতদিন যা করেছি ভুল করেছি, ওগো নবী আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এবার আমি আপনার গোলাম, আপনার কদমে আমার মাথা, যা বলবেন আমি শিরোধার্য। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, ইকরামা তোমার উপর আমি নবী এত খুশি হয়েছি, এখন তুমি যা চাইবা আমি তাই আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে দিব। এই সুযোগটা পাওয়া মাত্রই ইকরামা বলতেছে, নবী গো আমার কোনো কিছু চাওয়া নাই, পাওয়া নাই, আমার শুধু একটাই চাওয়া, একটাই পাওয়া। এতদিন পর্যন্ত আমি অন্ধকার জগতে ছিলাম, সরাসরি আপনার সাথে বিরোধিতা করেছি, কত ষড়যন্ত্রের জাল বুনেছি, এই তলোয়ার দ্বারা কত মুসলমান ভাইয়ের কল্লা আলাদা করেছি, কত মুসলমান ভাইয়ের রক্ত ঝরাইছি। আমি বহুত বড় অন্যায়কারী। আমার আপনার কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার পিছনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে, আল্লাহ যেন আমার পিছনের সব অন্যায়গুলি আল্লাহ মাফ করে। আমার বাবা ছিল আপনার কঠিন থেকে কঠিন দুশমন, ওগো নবীজি আমার বাবার পক্ষে থেকে আমি কত অন্যায় কাজে জড়িত হয়ে গেছি। আজকে আমাকে আল্লাহ যে সত্যের পথ আল্লাহ দেখাইছেন, হাজারো শুকুর। তবে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার পিছনের গুনাহ খাতা মাফ করে। মায়ার নবী দয়ার নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন আর বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ও ইকরামা, ইসলাম হলো এমন এক পাওয়ারফুল মেডিসিন, এই ইসলাম গ্রহণ করার সাথে সাথে পিছনের সব ময়লাই মেডিসিন ধুয়ে দেয়। টেনশন করো না, চিন্তা করো না, আজ থেকে তুমি নিষ্পাপ, পিছনে কোনো গুনাহ নাই। ভাইরা বন্ধুরা, এরপর থেকে ইকরামা ইসলামের জন্য নিজেকে এতটা নিবেদিত প্রাণ করে নিলেন, এমন কোনো যুদ্ধ নাই এরপরে যেই যুদ্ধে ইকরামা শরীক হন নাই, এমন কোনো অভিযান নাই যে অভিযানে ইকরামার নাম শুরুতে আসে নাই। ভাইরা বন্ধুরা, এইভাবে মুসলমান হওয়ার কিছুদিন পরেই যুদ্ধের জামামা বেজে উঠল, ইয়ারমুকের যুদ্ধ। ভাইরা বন্ধুরা, ও ভাইরা, ইকরামা তিনি সবগুলা যুদ্ধে অংশগ্রহণ করলেন। শেষ পর্যন্ত ইয়ারমুকের যুদ্ধে যখন তিনি গেলেন, ওই ইয়ারমুকের যুদ্ধ সৈন্য সংখ্যা দুশমনের ছিল 2 লক্ষ। মুসলমানের যত সামান্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ারমুকের যুদ্ধ। মুসলমান অল্প কয়েকজন, খালিদ বিন ওয়ালিদ
আর সঙ্গে ওনার বন্ধু ইকরামা আর কিছুজন সৈন্য সাথী নিয়ে তিনি দুশমনের মোকাবিলায় ইকরামা তার দামি ঘোড়ার পিঠ থেকে তিনি নেমে গেলেন। যখন দেখলেন দুশমন অসংখ্য অগণিত সামনের দিকে ধেয়ে আসতেছে, ইকরামা ঘোড়ার পিঠ থেকে যুদ্ধ করে করে এক পর্যায়ে ঘোড়ার পিঠ থেকে নাইমা দুশমনের ভিতরে ঢুকে যাইতেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে যায় জড়ায় ধরছেন, বন্ধু দোস্ত একটু থাম থাম, এইভাবে নিজেরই শেষ করে দিবি না, তোমার চলে যাওয়াটা ইসলামের জন্য বহুত বড় ক্ষতি হয়ে যাবে দোস্ত, এইভাবে যাও না, নিজের শেষ করো না, একটু শোনো, আমার একটু পরামর্শ গ্রহণ করো। তখন ইকরামা কান্দেন, চোখের পানি জড়া কান্দে আর বলতেছে, দোস্ত আমারে তুমি বাধা দিও না, এ দোস্ত আমারে তুমি বাধা দিও না। এই তলোয়ার দিয়ে, এই তলোয়ার এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যেইভাবে লড়ছে, এখন ইসলামের পক্ষে এইভাবে লড়বে। এতদিন পর্যন্ত বাতিলের পক্ষে এই তলোয়ার যেভাবে সামনে আগাইছে, আজকে হকের পক্ষে বুঝি এই তলোয়ার পিছনে চলে যাবে। এ দোস্ত তোমার সাথে একসাথে বাল্যকালে বড় হয়েছি, উহুদের যুদ্ধে দুজনে এক কাঁধে কাঁধ মিলাইয়া ইসলামের বিরোধিতা করেছি, বিজয় দুই বন্ধু ছিনায় আনছি, এরপরে তুমি মুসলমান হয়ে গেছো, কিন্তু আমি তো পারি নাই, আমি বদনসিব, আমার বড় বদনসিব, আমি তো তোমার সাথে কালেমা পড়তে পারি নাই, অনেক পরে কালেমা পড়েছি, আমি তোমার থেকে অনেক পিছনে চলে গেছি বন্ধু, তুমি আমার থেকে অনেক আগে গেছো নবীর সোহবতে অনেক আগে আসার দ্বারা, অতএব এতটুকু কাফারা তুমি আমাকে আদায় করতে দাও, আমাকে তুমি বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না, তুমি বড় ভাগ্যবান, আমি বড় দুর্ভাগা, আমাকে একটু সুযোগ দাও বইলে ইকরামা ভিতরে ঢুকে গেলেন, প্রচণ্ড বেগে যুদ্ধ করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তরোয়ার চালাইলেন বীর বিক্রমে, 2 লক্ষ সৈন্যরে কচুকাটা কইরা আর মুখে যুদ্ধে মুসলমানের বিজয় নিশ্চিত কইরা 3 জন আহত হইয়া ময়দানে পড়ে গেলেন। একজন হলেন হারিস ইবনে হিশাম, আইয়াশ ইবনে আবি রাবিয়া, আরেকজন হলেন ইকরামা ইবনে আবি জাহেল। 3 জন আহত হইয়া ইয়ার মুখের যুদ্ধে পড়ে গেলেন এবং 3 জনই পানি পানি করে ডাকতেছেন, পানি পানি করে ডাকতেছেন। একজন তাড়াতাড়ি করে পানি নিয়ে হাজির হইলেন হারিসের কাছে, হারিস ইবনে হিশামের কাছে। তখনই হারিস ইবনে হিশাম দেখতেছেন পাশেই ইকরামা, তিনি পানি করে ডাক দিছেন। হারিস ইবনে হিশাম বলতেছে, রে ভাই, আমার চেয়ে ইকরামার পানির প্রয়োজন বেশি, তুমি তার কাছে যাও। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ভাইয়েরা বন্ধুরা, গিয়া দেওয়া মাত্র পানি দিবেন, হঠাৎ করে দেখেন পাশে আহত অবস্থায় পড়ে আছেন আইয়াশ ইবনে রাবিয়া। হযরত আইয়াশ ইবনে রাবিয়াও পানি করে ডাক দিছেন। ইকরামা ইবনে আবি জাহেল তখন বলতেছেন, আরে ভাই, আমার চেয়ে মনে হয় আইয়াশের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে যাও। তিনি তার কাছে পানি নিয়ে গেলেন, যায় দেখেন আইয়াশ ইবনে রাবিয়া তিনি শহীদ হয়ে গেলেন পানি পান না কইরা। তাড়াতাড়ি দ্রুত ইকরামা ইবনে আবি জাহেলের কাছে আসলেন, দেখেন ইনিও আর পানি পান করতে পারলেন না, ইনিও শহীদ হয়ে গেলেন। এরপরে দৌড় দিয়া তিনি চলে গেলেন হারিস ইবনে হিশামের কাছে, যায় দেখেন তিনিও আর পানি পান করতে পারলেন না, শহীদ হয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জাহেলের সন্তান, পরে তিনি ইসলামের এত বড় মুজাহিদ হলেন। শুধু এত বড় মুজাহিদ নাই, ইয়ারমুকের যুদ্ধে তিনি শহীদ হলেন এবং তিনি ইসলাম গ্রহণ করার পর সর্বদা মসজিদে নববীতে কাটিয়ে দিতেন, সর্বদা কোরআন তেলাওয়াত করতেন, চোখ দিয়া পানি ঝরত আর কান্না করতেন, নবীর দরবারে বসে বসে হাদিস শুনতেন। বুখারী মুসলিম হাদিসের অনেক হাদিসের কিতাবে রাবীদের মধ্যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম রয়েছে। বহু হাদিসের রাবী হয়েছেন। ভাইরা বন্ধুরা, ইসলাম ত্যাগ শিখায় গেছে, আদর্শ শিখায় গেছে। দেখেন, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়া দিছে, নিজের স্বার্থটা কোরবানি দিয়া আরেক ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দিছে। নিজের পানির তৃষ্ণা কত বেশি, এরপরও নিজে পানি চান না, আরেক ভাইয়ের পানির জন্য পাঠাইয়া দিছে।
এই মানুষগুলাই ইসলাম গ্রহণ করার আগে নিজের স্বার্থের জন্য আরেকজনকে খুন করেছে। শুধু নিজের পানি খাওয়া না, উটের পানি পান করার জন্য আমার উটে আগে পানি পান করবে, তোরটা পরে, এই নিয়ে ঝগড়া, খুন করে ফেলেছে। উটের পানি পান করা নিয়ে যুদ্ধ হয়েছে, যুগকে যুগ, মাসকে মাস, বছরকে বছর। ওই মানুষগুলো ইসলাম গ্রহণ করার পর এতটা আদর্শবান হয়ে গেছেন, এখন নিজে পানি পান না কইরা আরেক ভাইকে পানি পান করতে বলে, অথচ নিজেই পানির তৃষ্ণায় শহীদ হলেন। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলাম। ভাইরা বন্ধুরা, ইসলাম মানুষকে মানুষ বানায়, আদর্শ মানুষ বানায়। দেখেন, আমার নবীর সাহাবী হয়ে গেছেন আবু জাহেলের সন্তান ইকরামা। হ্যাঁ, খালি সাহাবী না, বহুত বড় সাহাবী হয়েছেন, ইসলামের বহুত বড় বীর বাহাদুর হয়েছেন, হাদিসের বহুত বড় রাওয়ী হয়েছেন, ইসলামের বহুত বড় খেদমত করেছেন, বহু খেদমত করেছেন। কিন্তু ইসলামের শুরু যুগটা ছিল বাবার নেতৃত্বে, প্রথম দিকটা ছিল বাবার নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই হলো সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানি। তাদের এই ত্যাগ আর কুরবানির কারণে আজ আমরা ইসলাম পেয়েছি। আজ আমরা ইসলাম পেয়েছি, যে ইসলামের গোড়ায় সাহাবায়ে কেরামের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে। ইসলাম নামক এই বৃক্ষের গোড়ায় সাহাবায়ে কেরামের রক্তের স্রোত বয়ে গেছে। আজ এই বৃক্ষ আমাদের চোখের সামনে আমরা শেষ করে দিচ্ছি। এই বৃক্ষের পাতা, ডাল, ফল সব কিছু আজকে আমাদের দ্বারা নষ্ট হচ্ছে, আমাদের দ্বারা নষ্ট হচ্ছে। মুসলমান কেমন করে জবাব দিবা আল্লাহর সামনে? কেমন করে জবাব দিবা ইকরামার সামনে? কেমন করে জবাব দিবা খালিদ বিন ওয়ালিদের সামনে? কেমন করে জবাব দিবা? হ্যাঁ, যারা ইসলামের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন, আর আজকে আমি আমার ইসলামের জন্য একটু সময় দিতে পারি না, একটু জান, একটু মাল দিতে পারি না, একটু মসজিদে আসার সুযোগ হয় না আমার, এই ইসলামের জন্য উলামায়ে কেরামের সোহবতে যাওয়ার সুযোগ আমার হয় না, খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার, ওলি আল্লাহদের কাছে যাওয়ার সুযোগ আমার হয় না। জন্মের পরই পেয়ে গেছি ইসলাম, বাপদাদার থেকেই পেয়ে গেছি ইসলাম, এজন্য কদর বুঝি না, এজন্য এর কদর বুঝি না। বুঝতাম যদি এই ইসলাম আমাকেও আজকে রক্তের সাগর পাড়ি দিয়া এই ইসলাম আমি গ্রহণ করতাম, তাহলে এর কদর বুঝতাম, এর কদর বুঝতাম। এখনো সময় আছে যুবক, কদর করো, কদর করো আল্লাহর দোহাই, নতুবা আরাকানের অবস্থা বাংলার জমিনে হবে, ফিলিস্তিনের অবস্থা বাংলার জমিনে হবে, কাশ্মীরের অবস্থা বাংলার জমিনে হবে। অতএব এখনো সময় আছে, নিজের রংটারে বদলাও, সাহাবীদের রং ধরো, মদিনাওয়ালা রং ধরো, সাহাবীদের আদর্শ গ্রহণ করো, গ্রহণ করো। দুশ্মনের হাতে জবাই হওয়ার আগে, দুশ্মনের হাতে দ্বিখণ্ডিত হওয়ার আগে, নিজের সন্তান, নিজের বিবি, বাচ্চা, মা, বাবা কুরবানি হওয়ার আগে আল্লাহকে খুশি করো, তখন আল্লাহর গাইবী মদদ তোমার আমার সাথে আসবে। অবশ্যই আল্লাহর গাইবী মদদ আমাদের অপেক্ষায় আছে। আমরা চাইতে দেরি, সাহায্য আসতে দেরি হবে না। আগে আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করো, নিজের আমলের মধ্যে শুদ্ধ সুন্দর করো, বেঈমান ইহুদিদের কালচার ছাড়ো। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।